সম্মানিত ভিউয়ার্স, এখন যে গরুটা দেখছেন এটার কিন্তু ক্যালসিয়াম শর্ট করছে। এটা মুখে ভাঙা বেঁধে এর নাকের ওখানে পানি দেওয়া হচ্ছে যাতে ওঠার চেষ্টা করে, অর্থাৎ দমটা আটকে আসলে ওঠার চেষ্টা করবে। এখন বিষয়টা হচ্ছে যে ক্যালসিয়াম শর্ট হলে কি কি ট্রিটমেন্ট দিবেন। ক্যালসিয়াম শর্ট হলে কিন্তু যেন তেন ট্রিটমেন্ট দিলে কিন্তু গরু সহজে সুস্থ হবে না। আপনাদেরকে প্রথমে করতে হবে একটি স্যালাইন কিনতে হবে, মানে যে ইঞ্জেকশনে যে স্যালাইনটা দেওয়া হয় ওইটা, এবং ওই স্যালাইনের ভিতরে আপনার 100 ml আপনার ক্যাটাফর্স, তারপরে 100 ml অ্যামাইনো, এবং আপনার যে ক্যালসিয়াম যে ইঞ্জেকশনটা সেটা পুশ করে দিতে হবে, এবং সাথে এডি3 দিতে হবে। দেওয়ার পরে ইনশাল্লাহ আশা করা যায় যে গরু 24 ঘন্টার ভিতরে একটা ভালো রেজাল্ট দিবে। এখন যে আপনার ক্যালসিয়াম শর্ট করার মূলত কারণ হচ্ছে গরু যখন বাচ্চা হয় তখন এই দুধটা দহনের ফলে গরুর কিন্তু ক্যালসিয়ামের ঘাটতি হয়ে যায়। এই জন্য নিয়মিত অর্থাৎ মাসে একবার ক্যালসিয়াম সিরাপ খাওয়ানো উত্তম। সাথে ক্যাটাফর্স এবং অ্যামাইনো 20 ml করে দিবেন যদি গরুটা মিডিয়াম সাইজের হয়, আর যদি তার থেকে একটু বড় হয় তাহলে 25 বা 30 ml পর্যন্ত দেওয়া যেতে পারে। এবং খাবার তালিকাটা যথাযথভাবে ফলো করতে হবে, কারণ খাবারের ক্ষেত্রে ঘাটতি দেওয়া যাবে না। যেহেতু দুধ হয় সেহেতু এর ক্যালসিয়াম এবং অন্যান্য ভিটামিন বেরিয়ে আসে, সেজন্য খাবারের দিকে সবসময় যত্নবান হতে হবে। আর গরু যদি একবার অসুস্থ হয়ে যায় তাহলে কিন্তু আসলে বেশ ভোগান্তি হয়, এবং এতে করে হয় কি গরুটার যে বাজার মূল্য সেটাও কিন্তু কমে যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।